হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আত্মীয় স্বজনদের হিংসা কিভাবে আপনাদের দুজনের সম্পর্ককে নষ্ট করে দিল। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং, ঠিক আছে? বা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ দেখতে পারেন, তার অন্য কোনো পরিবারের বা তার নিজের পরিবারের কোনো মানুষের জন্য, ঠিক আছে? তো কি করবেন, 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, তাই তো? হ্যাঁ, তাই। আর এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু কি করতে হবে, লেট গো করতে হবে। আচ্ছা, যারা যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন, তো তাদেরকে আমি কালকে একটা খুব সুন্দর ভজন পাঠিয়েছিলাম, তো সকলেই বলেছেন যে খুব সুন্দর। 99% মানুষ বলেছেন যে খুব সুন্দর এবং খুব পজিটিভ ভাইবস পেয়েছি। দিদি থ্যাংক ইউ। তো আমাকে থ্যাংক ইউ জানানোর কিছু নেই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা ভেবেই আমি ওটা পাঠিয়েছি। তো যারা এখনও পাওনি ওই ভজনটা, যাতে পজিটিভ ভাইবস পাও, তার জন্যই আমি পাঠিয়েছিলাম। যারা আমার হোয়াটসঅ্যাপে মেনলি আছো বা আছেন, তাদেরকে বলবো যে একবার আমাকে নক করতে, যারা পাওনি তো তাদেরকে আবার আমি সেন্ড করে দেব। আর কারো যদি মনে হয় যে দিদির থেকে পজিটিভ ভাইবস এরকম পেতে থাকবে, বা ভজন বা কিছু রেমিডিস মাঝে মাঝে দিয়ে থাকি, সবসময় দিয়ে থাকি না, তো রিডিং নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে মানে জয়েন হয়ে থাকতে পারেন। তো মাঝে মাঝে যখন ফ্রি থাকবো বা পসিবল হবে, তো তখন অবশ্যই এই সমস্ত পজিটিভ ভাইবসগুলো সেন্ড করে দেওয়া হবে। তো চলুন দেখে নিই আত্মীয় স্বজনরা কীভাবে হিংসা করে আপনাদের দুজনকে নষ্ট করে দিল। আচ্ছা, ম্যাজিশিয়ান কার্ড ফার্স্টেই। আচ্ছা, আপনাদের দুজনের সংসারে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, ঠিক আছে? জিনিসপত্র বলতে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যে কোনো জায়গা থেকেই যখন প্রেমের জায়গাটা শুরু হয়েছে, সম্পর্কের বন্ধনটা শুরু হয়েছে, তখন আপনাদের যে অ্যাসেট, কিছু ইলেকট্রনিক জিনিস হতে পারে, কিছু গয়নাগাটি, জুয়েলারিস, বাট সমস্ত দিক থেকে, গাড়ি বাড়ি সমস্ত দিক থেকে সেই জায়গাটা বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে? কারণ আমরা জানি এক আর এক যোগ করলে দুই হয়, তাই দুটো পজিটিভ ভাইবস যখন এক জায়গায় থাকে, তখন ডেফিনেটলি আমাদের কেরিয়ার, আমাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অনেক ডেভেলপ হয়। তো এই যে আপনাদের দুজনের একত্রিত হওয়াতে, বা একত্রিত হবেন, বিয়ে হবে এরকম একটা কন্ডিশন, একত্রিত হলে আপনাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অনেক ডেভেলপ হবে বা হয়েছে, সেই জায়গাটা শত্রু বা আত্মীয় স্বজনরা মেনে নিতে পারেনি, এবং সেখান থেকে সেই শত্রু বা আত্মীয় স্বজনদের খুব জেলাস ফিল হয়েছে, ঠিক আছে? এবং আপনার সংসারে না দাদাগিরি বা দিদিগিরি করতে চলে এসেছে, থার্ড পার্টির এন্ট্রি, ঠিক আছে? এমন একটা ভান দেখিয়েছে যে আমি তোমাদের সংসারে অনেক ভালো চাই, হ্যাঁ? তো কারণ তার মনে মনে না অনেক হতাশা হয়েছে, মানে তার গাড়ি বাড়ি ছিল একারই, এবার আপনি যখন তার সঙ্গে যুক্ত হয়েছেন বা সেই ফ্যামিলির সঙ্গে যুক্ত, তখন আপনার অটোমেটিক্যালি গাড়ি বাড়ি বৃদ্ধি হচ্ছে, প্রপার্টি বৃদ্ধি হচ্ছে, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং হচ্ছে, সেটা না শত্রু বা সেই সমস্ত আত্মীয় স্বজনরা মেনে নিতে পারেনি। তাদের মনের মধ্যে না প্রচুর পরিমাণে হতাশা গ্রাস করেছে। তাই আপনার সংসারে শুভাকাঙ্ক্ষী হয়ে, শুভাকাঙ্ক্ষীর নাটক করে এন্ট্রি নিয়েছে, হ্যাঁ? এটা যদি ক্যামেরার ব্যাকে হতো অন্য একটা কিছু বলে দিতাম, হ্যাঁ? আচ্ছা, দেখুন চলে এসছে মুন কার্ড, এবং এই সমস্ত জিনিসগুলো বেশিরভাগ তরফ থেকে, মেয়েদের তরফ থেকে হয়েছে, ছেলেদের তরফ থেকে, আত্মীয় স্বজনদের থেকে বেশি মেয়েরা কান ভারী করেছে। এই যে মুন কার্ড দেখতে পেয়েছেন, থার্ড পার্টি এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে, কারণ আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং হচ্ছে, আপনি ওই পরিবারের জামাই হচ্ছেন, বা আপনি ওই পরিবারের বৌমা হচ্ছেন বা হবেন, দিয়ে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং হবে, সেইটা সেই সমস্ত আত্মীয় স্বজনরা মেনে নিতে পারেনি।
তাই আপনার পরিবারে আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, ঠিক আছে, এই সমস্ত মানুষগুলোর সাথে এমন কিছু বুঝিয়েছে যে আমি তোর খুব ভালো চাই, কিন্তু আদেও শত্রু কখনো ভালো হতে পারে না, তাই শত্রু ভালো হয়নি, কিন্তু এমন বুঝিয়েছে যে আমি তোর খুব শুভাকাঙ্ক্ষী। কারণ আপনাদের উন্নতি, আপনাদের দুজনের সম্পর্কের বন্ডিংয়ে যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের উন্নতি, সেটা শত্রু বা সেই সমস্ত আত্মীয়রা মেনে নিতে পারেনি। এবং আপনি ইন ফিউচার, আপনাদের দুজনের মিলিত অবস্থানে আপনি ইন ফিউচার যে এই ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা আরও ডেভেলপ করবে, আপনারা আরও উন্নতি করবেন, সেইটা সে মেনে নিতে পারেনি। ঠিক আছে, সেটা সে একদমই মেনে নিতে পারেনি, এবং সেখান থেকে সেই শত্রু হতাশ হয়েছে, প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছে, মন খারাপ হয়েছে। সেই জন্য কি করেছে, আপনার পরিবারের যে সিনিয়র, হতে পারে আপনার ভাসুর, হতে পারে আপনার যা, হতে পারে আপনার শাশুড়ি, হতে পারে আপনার শ্বশুর, এই সমস্ত সিনিয়র পার্সনের সাথে কনভারসেশন শুরু করেছে, কথোপকথন শুরু করেছে। কি কথোপকথন শুরু করেছে? ওর না আরও অনেক আছে, ওকে না আরও টাইট দে, ও না ওর বাবার বাড়ির থেকে না আরও সম্পত্তি নিয়ে আসবে। শত্রু, লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক আছে, আপনার শাশুড়ির কানে বা আপনার শ্বশুরের কানে এটাই ঢোকানো হয়েছে যে দেখ এত কিছু, যে ম্যাজিশিয়ান কার্ড, শুরুতেই ম্যাজিশিয়ান কার্ড, দেখ এত কিছু যখন দিয়েছে, এত কিছু যখন আছে, তার মানে ওর মেয়ের উপর আরও প্রেশার ক্রিয়েট কর, তুই না আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারবি। আরে ভাই, সোনার হাঁস, সরি, হাঁস সোনার ডিম দিচ্ছে, একটা একটা করে দিচ্ছে, আরে একটা একটা করেই নে না, কিন্তু না, আপনার শাশুড়ির মাথায়, আপনার শ্বশুরের মাথায় কি হলো, বুদ্ধি ঢুকিয়ে দিল, ওদের অনেক আছে, ওকে প্রেশার ক্রিয়েট কর, প্রেশার ক্রিয়েট করলে কি হবে, ও আরও নিয়ে আসবে। এবার কি হলো, আপনার হাজবেন্ড, আপনার শাশুড়ি, আপনার শ্বশুরের লোভের পরিমাণটা বৃদ্ধি পেয়ে গেল। এবার এটা যদি কোনো ছেলের ক্ষেত্রে হয়, সেই বাড়ির মেয়েকে বলা হচ্ছে ওর আরও অনেক আছে, তোর হাজবেন্ডের অনেক আছে, তো তুই ওর হাজবেন্ডকে প্রেশার ক্রিয়েট কর, তোকে আরও অনেক কিছু দেবে। ও ভালো স্যালারি পায়, ভালো বিজনেস বা করে, আরও অনেক কিছু তোর হাজবেন্ড তোকে দিতে পারবে। ঠিক আছে, তাই তুই ওকে প্রেশার ক্রিয়েট কর। কিন্তু জোর করে সব কিছু হয় না, আর সবটা সময়ের উপর ছেড়ে দিতে হয়, তাই না? এবার শত্রু কি করেছে, সেই লোভের আত্মীয় স্বজনরা কি করেছে, সেই শত্রুরা কি করেছে, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার শাশুড়ি বা শ্বশুরের মাথায় না সেই লোভের পরিমাণটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করিয়ে দিয়েছে। এবং এটাও বলেছে যে তুই যে লাইফটা লিড করছিস, সেখান থেকে আরও হিউজ মানি পেলে আরও বেটার লাইফ লিড করবি। সত্যি কথাই, একটা গাড়ির জায়গায় দুটো গাড়ি হলে বেটার লাইফই তো লিড হয়, একটা এসির থেকে দুটো এসি হলে আরও তো বেটার লাইফ লিড হয়, তাই না? লোভের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। যার জন্য কি করেছে, আপনার শ্বশুর শাশুড়ি বা ননদ, এই সমস্ত রিলেটিভ বা সেই সমস্ত আত্মীয় স্বজনদের কথা শুনে আপনারই কাছের মানুষ, আপনারই হাজবেন্ড, আপনারই ওয়াইফ, আপনারই শ্বশুর, আপনারই শাশুড়ি আপনার উপর টর্চার শুরু করে দিয়েছে, মানসিকভাবে, শারীরিকভাবে না, মানসিকভাবে। কারণ শারীরিক টর্চার করলে তো আশপাশের লোকজন বুঝতে পেরে যাবে, তাই মানসিক প্রেশার ক্রিয়েট করলে না কেউ বুঝতে পারবে না। আর এই মানসিক প্রেশারের যন্ত্রণায় সে তার বাবার বাড়ির থেকে বা সে তার হাজবেন্ডকে প্রেশার ক্রিয়েট করলে হিউজ মানি কিন্তু আনতে পারবে। এইটা হচ্ছে সেই সমস্ত আত্মীয় স্বজনদের পরিকল্পিত বিষয়ে আপনার সাথে এই নোংরামো ঘটনাগুলো ঘটানো হয়েছে, এবং বারবার আপনাকে, আপনার মাথার মধ্যে এটাই ঢোকানো হয়েছে, আরে ভাই কার, তুমি বাবার বাড়ির থেকে নিয়ে যদি আসো আমাদেরই তো ডেভেলপ হবে, তোমারই তো ডেভেলপ হবে। আরে ভাই, মেয়ের বাবা কত দেবে, কত দেবে? মেয়ের বাবা সব উজাড় করে দেবে, তার লাইফ নেই, তার জীবন নেই, সব উজাড় করে দেবে বিয়ে না হতে হতেই। এবার কোনো ছেলের ক্ষেত্রে কি হবে, যে বরকে বিয়ে করেছিস, ভালো স্যালারি,
তো ভাই ভালো বেশি বেশি গয়না বানা, দেশ বিদেশ ঘুরতে যা। আরে ভাই সে তো সদ্য বিয়ে করেছে, ভালো স্যালারি পায়, ভালো বিজনেস করে, দেবে তোকে, তোকে ভালো জুয়েলারি দেবে, ভালো ড্রেস দেবে, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবে। ভাই ওয়েট তো কর, ধৈর্য তো ধর না। এই সমস্ত আত্মীয় স্বজনদের কথাতে আপনার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, শত্রুরা বিষ ঢেলেছে, আর আপনার কাছের মানুষগুলো সেই বিষগুলো খেয়ে নিয়েছে। আর বিষগুলো খেয়ে নিয়ে কি করেছে, আপনার উপর উগড়ে দিয়েছে, দিয়ে সম্পর্কের 12টা বাজিয়ে ফেলেছে। আর এখন কি করছে, আঙুল কামড়াচ্ছে বা হাত কামড়াচ্ছে, এখন বুঝতে পারছে যে কি ভুল করেছি। কে বুঝতে পারছে ভুল? আপনার হাজবেন্ড, আপনার সেই ওয়াইফ, বা আপনার সেই শাশুড়ি, বা আপনার সেই শ্বশুর, কাছের মানুষ। আর আত্মীয় স্বজনরা কি করছে, আত্মীয় স্বজনরা হাততালি মারছে, ভাই বৌমা বাড়ির থেকে চলে গেছে, ভাই জামাই এত দরদের জামাই, এত হাইফাই জামাই, জামাই ছেড়ে চলে গেছে, দুদিন পরে ডিভোর্স হবে বা ডিভোর্স কেস চলছে, আত্মীয় স্বজন হাততালি দিচ্ছে। আত্মীয় স্বজনের কিচ্ছু আসে যায় না। আর এই সমস্ত করে আত্মীয় স্বজন তার ছেলে, তার বৌমা, তার কেরিয়ার, তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডকে স্ট্রং করে নিচ্ছে। কিন্তু আপনার বৌমা বাড়িতে আসার পর, আপনার জামাই বাড়িতে আসার পর, দুটো জায়গায় একে একে যে দুই হয়েছিল, সেই বন্ডিংটাকে ভেঙে দিল। আমরা একটা গল্প পড়েছিলাম না, যে ফিনান্সিয়াল লসেস চলছে, আমরা একটা গল্প পড়েছিলাম না, যে বৃদ্ধ বাবা তার 6টা ছেলেকে ডেকে নিয়ে একটা লাঠি দিয়েছিল, কিন্তু এক এক করে সবাইকে ভাঙতে বলেছিল, কিন্তু ভাঙেন, মানে সবটা একসঙ্গে ভাঙতে বলেছিল, ভাঙতে পারেনি, কিন্তু সকলে যখন একটা একটা করে ভাঙলো, তখন সবটাই কিন্তু সে ভাঙতে পেরেছিল। এই যে আপনার ফ্যামিলির সাথে, আপনার বৌমার সাথে জুড়ে গিয়ে আপনাদের যে পজিটিভিটিটা হচ্ছিল, শত্রু কী করলো, ওই পজিটিভ জিনিসটাকে ভেঙে দিল। এবার সে গেন করছে। সেই সমস্ত আত্মীয়গুলো দেখুন, তার ছেলে বৌমা নিয়ে সংসার করছে, তার বাড়িতে হই হই হচ্ছে, তার বাড়িতে আনন্দ হচ্ছে, তার বাড়িতে পুজো হচ্ছে, জন্মদিন হচ্ছে, অ্যানিভার্সারি হচ্ছে, সব হচ্ছে। কিন্তু এই শত্রুদের কথায় আপনারা, মানে যে বৌমাকে তাড়িয়ে দেওয়া হলো, যে জামাইয়ের সাথে বাজে বিহেভিয়ার করা হলো, আপনার কি হচ্ছে লাভ? উল্টে তো লসেসই হচ্ছে। তো আত্মীয় স্বজনরা এইভাবেই আপনাদের দুজনকে সেপারেট করে দিয়ে আপনার সংসারের 12টা বাজিয়ে দিয়েছে, শুধুমাত্র হিংসায়, ডেভেলপ করতে দেবে না। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।